আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে এই পর্ব দেখাবো তাবুক যাওয়া নামাজ পড়া। যাই হোক, দেরি না করে মেন কথা যা যাক। আমরা সর্বপ্রথম আমাদের রুম থেকে আমরা যারা বাঙালি পাকিস্তানি সবাই মিলে যায় মসজিদে যাওয়ার জন্য গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা রুম থেকে বের হয়ে আমাদের কোম্পানির গাড়ি নিয়ে আমরা মসজিদে যাওয়ার জন্য, কারণ আমাদের রুম থেকে মসজিদে অনেক যাইতে লেগে যায়, তার জন্য আমরা কোম্পানির গাড়ি মসজিদে গেলাম। যাই হোক, আমরা মসজিদে পৌঁছে গেছি। পৌঁছানোর পর আমাদের গাড়িটা পার্কিং করে আমরা মসজিদের ভিতরে রওনা করলাম। মসজিদের ভিতরে রওনা করে আমি আপনাদের এখন মসজিদের ভিতরে কিছু অংশ দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবই আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। আমরা এখন মসজিদের ভিতরে যাব। মসজিদের ভিতরে যাওয়ার পরে যে আসলে তাবু যে প্রথমে যে জুবাইল দাম্মাম ছিলাম, ওই জায়গায় মসজিদের ভিতরে শুধু বাঙালি পাকিস্তান, আর এইখানে মসজিদের ভিতরে অনেক সৌদি, কারণ আমরা যে জায়গা আছে এই জায়গা শুধু সৌদি থাকে, তো যে আবাসিক এলাকা সেই জায়গা আছে। আমরা আপনাদের মসজিদের ভিতরে কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম এবং বাইরে কিছু অংশ দেখাচ্ছি। এই জায়গায় শুধু যারা সৌদি আছেন বা কোম্পানি লোকজন তাদের গাড়ি টাড়ির পার্কিং করছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, কারণ আপনার একটা সাবস্ক্রাইবই আমার ভিডিও বানাতে উৎসাহ করে। আমরা ভিতরের অংশ তো আমরা কিছুক্ষণের জন্য সাউন্ড অফ করে রাখছি, কারণ যে জুম্মার নামাজের যে বক্তৃতা সেটা দিলেও আমরা সেটা শুনলাম। সেটার পরে আমরা নামাজটা শেষ করলাম। শেষ করার তো আমরা এখন বাইরে হলাম যে আমাদের রুমে যাওয়ার জন্য। আমরা রুমে যাওয়ার জন্য বাইরে যাচ্ছি। তো এইখানে যে আমাদের যে তো সেইখানে গেলাম। যাওয়ার পরে তো তারপরে আমরা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা নামাজটা শেষ আদায় করলাম। আদায় করার পরে বাইরে রুম থেকে যাওয়ার জন্য গাড়ি উঠলাম। যাই হোক, আমার এই ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই আগামী পরবর্তীতে দেখার জন্য আমার যেটা আমি ব্লগ সাবস্ক্রাইব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পরবর্তীতে আল্লাহ হাফেজ।